আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিতে এডুটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব নৈপুণ্য অ্যাপে কীভাবে শিক্ষণকালীন মূল্যায়ন তথ্য ইনপুট করবেন। এটি মোবাইলের সাহায্যে, এটি কম্পিউটারের সাহায্যে না, মোবাইল অ্যাপের সাহায্যে। এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলে থাকা যে অ্যাপটি সেটি, এবং মনে রাখতে হবে এখানে সবসময় আপডেট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আপডেট ভার্সনটি ডাউনলোড করে নিতে হলে আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে দেখাই। এখানে গুগল প্লে স্টোরে যাবেন, যে নৈপুণ্য দিয়ে সার্চ দিয়ে এরকম আসবে। এখান থেকে আপনি এই নৈপুণ্য অ্যাপটি ডাউনলোড করে নেবেন, তাহলে আপডেট ভার্সন হয়ে যাবে। এখন আমি এখান থেকে কি করব, আমার যে নৈপুণ্য অ্যাপটা ছিল আমি সেখানে চলে যাব, যে কি করে তথ্য আপলোড করতে হবে সেটি দেখাবো। নৈপুণ্য অ্যাপে ক্লিক করলে এইরকম পেজ আসবে। প্রথম পেজ, যেখানে আপনাকে আপনার শিক্ষকের আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আমি এখানে আমার পিন নম্বর এবং শিক্ষকের আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলে এরকম পেজ আসবে, যেখানে প্রথমবার প্রবেশের সময় একটু আপনাকে ওয়েট করতে হবে, কেননা এখানে ডেটাটি লোড হতে সময় লাগবে। ডেটাটি লোড হয়ে যাওয়ার পরে এরকম আপনার যে সাবজেক্টগুলো বরাদ্দ করা হয়েছে সেগুলো চলে আসবে। আর যদি আপনি লোড হওয়ার পরেও অনেক সময় থাকার পরেও না আসে, তাহলে আপনি নৈপুণ্য অ্যাপটি আবার আপডেট করে নেবেন। আর আপডেট করে নেওয়ার পরে কিন্তু এরকম কিছুক্ষণ পরে চলে আসবে। এখন এখানে আসার পরে আপনি যে সাবজেক্ট মূল্যায়ন করবেন সেই সাবজেক্টে আপনি প্রবেশ করবেন। যেমন আমি সপ্তম শ্রেণীর গণিতে যদি প্রবেশ করি, করলাম, ওখানে ক্লিক করলাম। মনে রাখতে হবে এখানে অবশ্যই ক্লিক করতে হবে আপনাকে যে সাবজেক্টটি আছে সপ্তম শ্রেণী গণিত, আমি এখানে ক্লিক করলাম। এবার এখানে লেখা আছে মূল্যায়ন নির্বাচন করুন, বিষয় ভিত্তিক মূল্যায়ন, আচরণিক আপাতত দরকার নেই, শিক্ষণকালীন মূল্যায়নের শিক্ষণকালীনে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। কোথায় মূল্যায়ন করবেন, আমি সূচকের গল্প এখানে দুইটি অলরেডি আছে, এখানে মূল্যায়ন করা, আমি এখানে একটু দেখাচ্ছি আপনাকে। দেখুন আমার এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আসছে এইরকম, এই পেজটা আপনি এখানে বন্ধ করুন ক্লিক করবেন। করলে এখানে আগে থেকে আমার করা আছে চলে আসছে। এখানে যেখানে করা নেই আমি সেখানে যাই, হ্যাঁ, আর একটা পিআই যাই, এখানে যাই। এখানে ক্লিক করলে দেখুন এখানে করা নেই, একটাও নৈপুণ্য অ্যাপে তথ্য ইনপুট দেওয়া নেই। এখন এখানে রোল নম্বর 1, 2, 3 এরকম সিরিয়াল স্টুডেন্ট চলে আসবে। এখান থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। যেমন এই 1 নম্বর স্টুডেন্ট, এখানে যদি আপনি ত্রিভুজ দেন, ত্রিভুজে ক্লিক করবেন। তারপরে আবার দ্বিতীয়টাতে এখানে ত্রিভুজ যদি দিতে চান, ত্রিভুজে ক্লিক করবেন। এইভাবে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো ক্লিক করবেন, এবং মনে রাখবেন এই যে এখানে মূল্যায়ন দিয়ে 2/24 আছে, তার মানে 24টা মোট স্টুডেন্ট, আর এখানে 2টা তার মূল্যায়ন করা হয়েছে। এখানে যদি সব না হয় তাহলে জানবেন আপনার সব মূল্যায়ন করা হয়নি, আপনি আবার মূল্যায়ন করবেন। আর সংক্ষিপ্ত আকারে দেখার জন্য এই যে পাশে আছে চোখ বাটন, এই চোখ বাটনে ক্লিক করবেন। এখানে আপনি কতগুলো তথ্য ইনপুট দিয়েছেন সেগুলো কিন্তু এক নজরে দেখা যাবে। এখান থেকে আপনি সুন্দর করে সবগুলো দেখে নেবেন, কাকে কী দিয়েছেন মিল করে নেবেন, ঠিক আছে কি না। তারপরে আবার আপনি এই যে এই বাটনে ক্লিক করলে, অথবা এই যে ব্যাক বাটনে ক্লিক করলে এই অবস্থায় ফিরে আসবেন। এখান থেকে আবার আপনি তথ্য ইনপুট করতে পারবেন। এখন খেয়াল করে দেখুন, এখানে এই যে খসড়াকরণ আছে, এই খসড়াকরণে ক্লিক করার অর্থটা আছে পরবর্তীতে আপনি আবার পরিবর্তন করতে পারবেন। আর এই খসড়াতে যদি আপনি ক্লিক না করেন, আপনি জমা দিয়ে দেন একবারে, তাহলে আর এখান থেকে আপনি তথ্য ইনপুট করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এই জন্য আমি পরামর্শ দেবো, যদি শিওর না হন তাহলে খসড়াতে ক্লিক করবেন, আর যদি শিওর হন, যেহেতু এখন আর সময় নেই, সেক্ষেত্রে আপনি জমা দিয়ে ক্লিক করতে পারেন। আমি এখানে খসড়া সংরক্ষণে ক্লিক করলাম, এবং এখানে আছে আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম খসড়া সংরক্ষণ করেছেন, এগিয়ে যান। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা আমার খসড়ার সংরক্ষণ হয়ে গেল। এইভাবে পরবর্তীতে যখন সব হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবারে সব দেখার পরে আপনি এই জমা দিনে ক্লিক করলে সবগুলো জমা হয়ে যাবে, অথবা যেখানেই হোক সরাসরি গিয়ে আপনি এই জমা দিনে ক্লিক করলে জমা সব হয়ে যাবে। ওকে, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কন্টেন্টটি, সংক্ষিপ্ত আকারে কন্টেন্টটি তৈরি করলাম। যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই বলবেন, আমি পরবর্তীতে আরও চেষ্টা করব এটি সংশোধন করে দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।